আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না, আমি অলরেডি ভাইরাল। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এরা ভাইরাল হওয়ার জন্য নিজের ফ্যামিলির কাউকে হসপিটালে পর্যন্ত ভর্তি করে দিতে পারে। তাহলে চলো বেশি না বকে এদের ভিডিও দেখা যাক। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার, ভালো তো? দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে তুই শেষবারের মতন দেখতে যাস না, শেষবারের মতন দেখতে গেলে তোর দাদু শেষবারের মতন পটল তুলে ফেলবে। আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। দাদুর অবস্থা খুবই খারাপ, এই কথাটা শুনে খুব আনন্দ হচ্ছে না তোর? মানে তুই এটা ভাবছিস যে দাদু খুবই খারাপ, মানে দাদু গান মারাক্কা, কিন্তু না, আমার ভিডিও আপলোড করব মেকআপ করা, তাহলে এবার ভাইরাল হব, এই জন্য সব করছিস তো, সবই বুঝতে পারছিস সব। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। প্রথম দিকে ভেবেছিল যাবে না, তারপরে ভাবলো গিয়ে দেখে আসি। মানে প্রথম দিকে ভেবেছিল দাদু মারা পটল তুলে ফেলবে, তা যাবো না। তারপরে দেখছে না বাড়া, দাদু পটল তুলছেই না, আমি বাড়া যাই গিয়ে যদি একটু দেখি, দাদু যদি বাড়া আমাকে দেখে বাড়া পটল মটল তুলে ফেলে দয়া করে। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। দাদুর সাথে ছোটবেলার অনেক ঘটনা, তো একটু খুলে বলতো কি কি ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। দাদু তো পাক্কা লেভেলের ঢ্যামনা, মানে ছোটবেলায় বিয়ে করতে চাইতো, মানে এই দাদু সেই দাদু না, দাদু তো বাড়া পাক্কা লেভেলের ঢ্যামনা বাড়ালো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। মানে ছোটবেলা থেকে তুই সুযোগের সদ্ব্যবহার শিখে নিয়েছিস কি করে করে, মানে তোর দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে রোজ বিকেলে পেপসি খেতে যেতি, মানে শুধু পেপসিতে সব ভুলে গেলি। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। দাদুর বয়স সবে মাত্র 88, মানে এই 88-তে কেউ মরে? 88-তে কেউ, সবারই তো অন্নপ্রাশন হয়, দাঁত বেড়াচ্ছে। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তোকে পুরো বাঁদরের মতন লাগছে। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা একে নাকি কমেন্ট করছে যে এ নাকি বিয়ে বাড়ি যাচ্ছে। এ বিয়ে বাড়ি যাচ্ছে না, এ যাচ্ছে হাসপাতালে দাদুকে দেখতে। দাদুকে দেখতে যাচ্ছে মেকআপ করে, না তো চিনতে পারবে না তো দাদু। দাদু বলবে মারা কে এসছে রে, মানে চিনতে পারবে না। আর তুই এই কথাটা বলার আগে নিজের ভেবে বলিস যে এরা দেখছে বলে তোর ভিউজ উঠছে। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাকে কি মেকআপ ছাড়া মানায় বলো? তারপর তো তোমরাই রাস্তায় দেখলে বলবে দিদিকে কি বাজে দেখি। তারপর তো তোমরাই দেখলে বলবে না দিদিকে ভিডিওতে মেকআপ করে এক লাগছে দেখতে, রাস্তায় বেড়ালে বাঁদরের মতন লাগছে, সেটা এই মালটা কোথা থেকে উড়ে এসে আরে দিদি এটা মাল না, এর নাম হচ্ছে সিনেবাপ। জুড়ে বসলো না। সত্যি কথা বলতে আমি এনাকে চিনতাম না। তা তোমাকেও কেউ চিনে না, হাটবাল। আরে আরে সিনেমাপের ফ্যানরা এখনই চলে এসেছো আমাকে গালাগালি দিতে। দাঁড়াও, এত তাড়াতাড়ি কি আছে, একবারেই দিও। এতদিন দাদুর দুঃস্বপ্নে এসেছিলাম, এবার এই ভিডিওটার পর তোমার দুঃস্বপ্নে আসবো, নিতে পারবে তো দাদা? বলছি দিদি, দাদার দুঃস্বপ্নে যাওয়ার আগে মেকআপ করে যেও, না তো বিনা মেকআপে গেলে দাদা দেখে ভয় পেয়ে যাবে। আমার দাদু, আমি হসপিটালে যাচ্ছি, আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোমার এত চুলকাচ্ছে কেন? তুই চুলকানোর মতন ভিডিও বানাবি, সেই ভিডিও দেখে তো চুলকাবে না। তুই अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তোমার এত চুলকাচ্ছে কেন দাদা? একটা সাজেশন দেবো, তোমার যদি এতই চুলকানি হয় তাহলে বিটেক্স লাগাও, অনেক ভালো উপকার পাবে। তাহলে আমি একটা সাজেশন দিচ্ছি যে এরকম ভিডিও বানানোর আগে বিটেক্স লাগিয়ে ভিডিও বানাবি, তাহলে কি বলতো, দাদার কেন কারোরই চুলকাবে না, বুঝলি? আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না। হ্যাঁ, এতক্ষণে ঠিক কথা বলেছিস যে ভাইরাল হওয়ার জন্য এত নিচে নামতে হয় না, অলরেডি তুই নিচে নেমে আছিস। প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইবটা করছো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, নিচে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। मैं गिरा होया बंदा जमा नीच बलिए ओ ओरा के सिरा पर नहीं रीच बलिए।